হ্যাঁ, আসসালামু আলাইকুম ব্রাদার। আপনার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকের আমি আলোচনা করব যে বন্যু নিয়ে। ওকে, এই বন্যুতে আপনার আপডেট আসছে, আর বন্যুর যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এটা এখন আমরা বুঝে নিই। আর যারা আপনার নূতন আছেন, নূতন যারা টেকনিশিয়ান, তারা আপনার ওটা নাও বুঝতে পারেন, তার জন্য আমি এটা বুঝাই দিতেছি ইন্টারফেসটা। ওকে, এই যে আমাদের এখন বন্যুটা ওপেন হয়ে যাবে। আমাদের বন্য ডায়াগ্রামে যেহেতু আমাদের যে সাপোর্ট পাইতেছি, আমরা যত ফোনের কাজগুলো আমাদের ইজি ইজি ধরনের হইতেছে এই ডায়াগ্রাম অনুসারে, এই ডায়াগ্রাম ইউজ করে আমরা আরও সামনে অ্যাডভান্স লেভেলে এগিয়ে যেতে আছি। ওকে, এই যে আমাদের বন্যরা ওপেন হয়ে গেল আমাদের কম্পিউটার স্ক্রিনে। ওয়েট করতে হবে যেহেতু আমাদের এখানে নেট সার্ভিসটা অনেক স্লো। এখন যে এই যে বন্যরা এখন কিন্তু আমাদের এরকমভাবে চালু হইতেছে। ওকে, এই যে আমাদের এই যে ইন্টারফেসটা। ওকে, আর এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে এই যে ইংলিশ, ঠিক আছে, এখানে ইন্দোনেশিয়া, তারপর যে বাংলা, এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করা আছে। ওকে, এখান থেকে আপনি বেছে বেছে তারপর আপনি করতে পারবেন, ভাষা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার অ্যাড হয়েছে। আর এখানে অ্যাড হয়েছে যে আপনার এখানে সার্ভার, ঠিক আছে, আপনি এখানে ইন্ডিয়া সার্ভার চয়েস করে রাখবেন। কারণ এই ইন্ডিয়া সাইজটা যদি আপনি অ্যাক্সেপ্ট করে রাখেন, সেক্ষেত্রে আপনার ডায়াগ্রামটা আপনার ভালো চলবে। আপনার যেমন দেখেন আমাদের বাংলাদেশে ইন্ডিয়াটা কিন্তু কাছে। ওকে, ইন্ডিয়াটা কাছের কারণে আমাদের সার্ভারটা একটু নেটটা ভালো সার্ভিস দিবে বন্ধুটা। ঠিক আছে, আমাদের সার্ভার থেকে একটু চালু করে ডাউনলোড হবে। ওকে বন্ধু, এখন আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। এখন আমাদের এটা ওপেন হবে। আমাদের বন্যর যে নতুন আপডেট ভার্সনটা সেটা আমরা দেখে নিই। ওকে, এই যে আমাদের চালু হইতে আছে, ওয়েট করি। এই যে আমাদের চালু হয়ে গেল। ওকে, এই যে আপনার আপডেট ইন্টারফেস। ওকে, তাই এখানে কি কি যুক্ত করা হয়েছে সেটা আমি আপনাদের দেখাই দিই। এখানে দেখেন যে মোবাইল সলিউশন। ওকে, এখানে আপনার মোবাইলের যত আপনার ডায়াগ্রাম আছে, বিগ বেড, স্কিমেটিক, ঠিক আছে, ওগুলো আপনি পাইতেছেন। আর এখানে আপনার যে এখানে পাইতেছেন আপনার যে ল্যাপটপ, এখানে যত ল্যাপটপের ডায়াগ্রাম আছে সেগুলো পাইতেছেন। আর এখানে পাইতেছেন ডেস্কটপের যত আপনার মাদারবোর্ডের যে ডায়াগ্রামগুলো আছে ওগুলো পাইতেছেন। আর এখানে আপনি সার্চিং, এখানে আপনি সার্চ করে আপনি এইগুলো আনতে পারবেন। যেটা মনে করেন সাপোজ আমি আপনাদেরকে বুঝাই দিতেছি, যেমন দেখেন আপনার নাই একটা ফোনের ডায়াগ্রাম নাই, সেটা আপনি মনে করেন আপনি তাদের একটা হেল্প নিতে পারেন, সেখানে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন। আবার এখান থেকে আপনি মডেলও চয়েস করতে পারেন, তাই না? এটা আপনি সহজভাবে আপনি কাজটা করতে পারবেন। এখান থেকে আপনি ক্লিক করে আপনি মডেল চয়েস করবেন, যেই মডেল নাই সেখানে সাপোর্ট আছে কি না, ঠিক আছে, সেটা আপনি দেখতে পারবেন। আর এখানে আপনার ফ্ল্যাশ ফাইল। ওকে, এখানে আমি ফ্ল্যাশ ফাইলটা ক্লিক করে দেখাই। এটা থেকে যারা মনে করেন এই যে যারা ফ্ল্যাশের কাজ করি তাদের জন্য মনে করেন আমরা তো অনেকেই সার্চ করি, তাই না, নেটে সার্চ করি। আর এখানে আমাদের বন্যতে দেওয়া আছে এই যে আমাদের এখান থেকে আমি ঢুকে তারপর আমি প্রত্যেকটা ফাইল এখান থেকে আমি ডাউনলোড করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কীভাবে ডাউনলোড করে দেবেন সেটা আমি দেখাই দিব না নেক্সট ভিডিওতে। এখন আমি মোবাইল সলিউশন নিয়ে আসি। ওকে, তাহলে এখানে ক্লিক করলাম। এখন এখন দেখেন যে এখানে কিন্তু সাথে সাথে হয়ে গেছে। আগে কিন্তু আপনার সময় লাগবে, এখন কিন্তু আপডেটের কারণে আমাদের সাথে সাথে এসে গেছে। এখন আর লোডিং নিতে সময় নেয় না। ওকে, এখন আপনি দেখেন যে মোবাইল হার্ডওয়্যার সলিউশনে ঢুকলাম। এই যে এখানে কিন্তু আগের চেয়ে অনেক সাপোর্ট আইসে পড়ছে। ওকে, যেমন এই যে দেখেন এই যে আইফোনে চলে যায়। ওকে, এখানে আমি আইফোনে সিলেক্ট করে দিতেছি, দাঁড়ান। এই যে আইফোন, এই যে আইফোনের কত মডেল, কত সাপোর্ট যে বাড়ছে এখন বর্তমানে, ঠিক আছে, এগুলো বাড়ছে। তাহলে এখানে আমরা প্রথম ঢুকে যাই, যেমন দেখেন আইফোন 7 প্লাসে ঢুকে যায়। ওকে, তো এখানে আমরা দেখতে পারতেছি এই যে বিগ মেড ডায়াগ্রাম, ঠিক আছে, এই যে স্কিমেটিক। ওকে, হার্ডওয়্যার সলিউশন। তাহলে এখানে দেখতে পারতেছি যে হার্ডওয়্যার সলিউশনের প্রত্যেকটা ডায়াগ্রাম এখানে আছে। তাহলে আমরা এখন চলে যাই পাওয়ার অন অফ সুইচে। ওকে, তাহলে এখানে চলে যাই। এখানে ক্লিক করার পর আমাদের সাথে সাথে চালু হয়ে যাবে, এখন বেশি সময় নেবে না। এই যে আমাদের ইউনিট আছে, এইটা হচ্ছে যে আমাদের যে অন অফ এই যে চালু হয়ে গেল। এই যে আপনার ডায়াগ্রামটা থেকে যে দেখেন
এটা হচ্ছে যে আমাদের যে আইফোনের যে অন অফ, ঠিক আছে, যে ভলিউম ডাউন আপ, ঠিক আছে, অন অফ, এটার বেসটা হচ্ছে এখানে। ওকে, আর আমার এখন দেখি যে ডায়াগ্রামটা বিটমেটটা আমি দেখাই দিতেছি যে বিটমেটটার বেজের সাথে আর ডায়াগ্রামের বেসের সাথে মিলে কিনে সম্পর্ক, ঠিক আছে, একবারে সেটা আমি দেখাই দিতেছি বেসটা। ওকে, তাহলে আমি বিটমেট সিলেক্ট করলাম। আমি সাপোজ এখন বুঝাই দিতেছি যে আপনার নতুন বর্ণীয় ইন্টারফেসটা কীরকমের। ওকে, আগের মতনই আছে না আগের সে একটু আপডেট হয়েছে সেটা আমি দেখাই দিতেছি। যেহেতু আমাদের আপডেট আগের মতনই কিছু আছে, আর আমাদের শুধু ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। ওকে, সেটা আমি দেখাই দিতেছি। এই যে বিটমেটে ঢুকিয়ে দিলাম। এখন ওপেন হওয়ার অপেক্ষা, ওপেন হোক। যেহেতু আমাদের আপডেটের কারণে এখন আর লোডিং নিতেছে না, তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখে নিই। এই যে দেখেন, এই যে আমাদের চালু হয়ে গেল। ওকে, আইফোনের ডায়াগ্রাম বিটমেট। ওকে, তাহলে এটা হলো আমাদের ওয়াইফাই, ঠিক আছে। আর এখানে প্রপারলি কোডিংগুলো দেওয়া আছে, আর এখানে কিন্তু নাম্বারগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এখানে চেঞ্জ করতে পারতেছি, আর এখানে হচ্ছে যে এই যে মুখটা হচ্ছে যে এই আপনার লাইনটা যদি আপনি যেমন আপনি যদি এখানে লাইন এই যে তার সিস্টেমে না দেখতে চান, এখানে ক্লিক করে দেখতে চান, তাও দেখতে পারবেন। এই যে এই লাইনটা এই যে কোথায় কোথায় কানেক্টিভ হয়েছে, ঠিক আছে, সেটা এইভাবে দেখতে পারতেছেন। ঠিক আছে, এই যে সিলেক্ট করে দেখতে পারতেছেন। ঠিক আছে, আবার এখান থেকে আমি আপনি অন করে তারপর এখানে লাইন হিসেবে, আর প্রত্যেকটা লাইন হিসেবেই আপনার দেখা মরিবে মনে করি। ওকে, আর এখানে যে কোডিংগুলো শো করবে। ওকে, পিসিডি। ওকে, আর এখানে আপনার এই যে শো করতেছি। এখন আমি আপনাদেরকে বলি যে যেমন দেখেন, আমি এটা কেটে দিতেছি। এই যে ইন্টারফেস দিয়ে বিটমেট বর্ণীয়। ওকে, এই যে বিটমেটের যে প্রত্যেকটা এখন কিন্তু আগের চেয়ে একটু ভালো দেখাইতেছে। ওকে, আগে একটু মনে করেন আফসা দেখাইতে, এখন কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পারতেছি, তাই না? এই যে ক্লিয়ার দেখতেছি। এখন আমরা একটু সাইড করে নিই এটা। এই যে এটা হচ্ছে যে আমাদের অ্যাপেল আইসি। ওকে, প্রসেসর বলা হয়। এই যে প্রত্যেকটা পিন কিন্তু আমরা একুরেট দেখতে পারতেছি। ওকে, এই যে প্রত্যেকটা পিন দেখছেন। আমি আজকে দেখাই দিতেছি যে কী কী চেঞ্জ হয়েছে, কতটা আপডেট হয়েছে। ওকে, এই যে নাম্বারগুলো, সংখ্যাগুলো কিন্তু আপডেট হয়েছে। ওকে, এখন আমরা বিটমেটে দেখলাম। এখন আমরা যাই এখানে মিটের মান সহ, ঠিক আছে, এখানে চলে গেলাম। ভ্যালুটা তো আমাদের দেখতে হবে সঠিকই। এই যে এইটা হচ্ছে আপনাদের মিটারের ভ্যালু। ওকে, এখানে আপনি এই যে মিটারের ভ্যালু পাবেন। এই যে আর এখানে দেওয়া আছে কোন কোন ভ্যালুতে। ওকে, ডায়োডের কোন কোন ভ্যালু, কোন কোন মিটারে আপনারা কী কী মিটার ব্যবহার করেন সেটা এখানে দেওয়া আছে। ওকে, যেমন এই যে এই মিটারে আমি ঢুকতেছি, আর এখানে মিটারের ব্র্যান্ড সহ দেওয়া আছে সব কিছু। ঠিক আছে, সেটা আপনি সহ পেয়ে যাবেন। যে কত কত আপনি বেজে মান পাবেন সেটা দেখাই দিতেছে। এই যে স্যামসাংয়ের মিটার, এই যে এখানে আপনি এখান থেকে আপনি স্যামসাং সিলেক্ট করলে স্যামসাং মিটার এখানে শো করবে। আর বাংলাদেশে বেশিরভাগই স্যামসাং ইউজ করে, সেক্ষেত্রে আমরা স্যামসাংয়ের যে ভ্যালু, এই যে এই বেজের যে ভ্যালু পাবো, আমরা যদি স্যামসাং মিটার দিয়ে আমরা ভ্যালুটা চেক ইন করি, সেক্ষেত্রে আমি স্যামসাং মিটারে কত ভ্যালু পাবো সেখানে কিন্তু দেওয়া আছে। এই যে এখানে এই যে 733 ভ্যালু পাবো। ওকে, এই যে 932 ভ্যালু পাবো। ঠিক আছে, এই যে এখানে 632 পাবো। ওকে, তো প্রত্যেকটার ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। আর এটা এই যে প্রত্যেকটা ভ্যালু, ঠিক আছে, এটা কিন্তু পাওয়ারের। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালুর কিন্তু দেওয়া আছে। এই যে এখানে ভ্যালু পাবো কত। ঠিক আছে, এগুলো দেখে দেখে আমি ভ্যালু চেকটা করতে পারি। ওকে, এই যে আপনারা একবারে এই যে মিটারের ডায়াগ্রাম মোড়ে রেখে তারপর এখান থেকে আপনি যে মিটার ইউজ করেন সেই মিটারটা সিলেক্ট করে তারপর এখানে আপনি করবেন, ভ্যালুটা দেখবেন। ওকে, যে এখানে কত ভ্যালু থাকবে। ওকে, এখন আমি আরেকটা বলে দিতেছি যে আপনি যদি স্যামসাংয়ের মিটার ব্যবহার করেন, এখন যদি আপনি
এই মিটারটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাদের ওই মিটারটার মান দেখাবে। ওকে, কারণ একটু 19-20 দেখাবে, কারণ আমরা যারা মিটার ব্যবহার করি তারা যদি মনে করেন স্যামসাং মিটার থেকে এখন যদি ইউনিটি মিটারে চলে যায়, সেই ক্ষেত্রে ইউনিটি মিটার কিন্তু আলাদা মান দেখাবে। ওকে, সেটা আমি আপনাকে বলে দিলাম। যে সবসময় চেষ্টা করব আমরা যেই মিটারটা ইউজ করি সেই মিটারটা রেখে। ওকে, এই যে আপডেটটা কিন্তু এখন আগের চেয়ে ভালো করছে, কেটে গেছে, আবার নতুন করে ওপেন করতে হবে। ওয়েট, ওপেন করে নিতেছি। আমাদের যে এই ডায়াগ্রামের যে সলিউশন, ঠিক আছে, এই সলিউশনটা মনে করেন প্রপারলি আমাদের জানা লাগবে। এই ডায়াগ্রামের সলিউশনটা যদি আমরা জানতে পারি, শিখতে পারি, সেক্ষেত্রে আমাদের মোবাইলের কাজ করাটা অনেক ইজিলি ব্যাপার হয়ে যাবে। ইজিলি সব সমস্যাগুলো, যত কঠিন সমস্যা আসুক না কেন, প্রত্যেকটা সলিউশন আপনি ইজিলিভাবে করতে পারবেন। ওকে, আর আমি আরেকটা কথা বলে দিতেছি যে আমি যে বর্তমানে এখন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতেছি, সামনে আমি ডিভাইস নিয়ে আলোচনা করব যে আপনার আনলক টুল, ঠিক আছে, ক্যামেরা টুল, এগুলো কীভাবে আপনি ইউজ করবেন, সেটা প্রপারলি আমি আপনাদেরকে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাই দিব। ওকে, যেহেতু আমি প্রথমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, তার জন্য আমি এখন হার্ডওয়্যার সলিউশন নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও দিতেছি। আর আমাদের হার্ডওয়্যারের সলিউশনের ভিতরে 1 নম্বর স্টেপ হচ্ছে যে ডায়াগ্রাম যদি আপনারা বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনারা নিজে কাজ করতে পারবেন। ঠিক আছে, কারোর কাছে আপনি সহযোগিতার মানে যাওয়া লাগবে না, এই ডায়াগ্রামটা বুঝেন। আর আমি বলি, আপনারা যদি মনে করেন পেগমেফিস অথবা বন্যর কোর্স নিতে চান, ঠিক আছে, অনলাইন কোর্স, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমরা আপনাদেরকে প্রপারলি ডায়াগ্রামের নলেজ দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যারা আপনার পারচেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাদের পণ্য লাগুক, তারপর আনলক টুল, তারপর যে পেগমেফিক্স, ঠিক আছে, প্রপারলি সব কিছু আপনাদেরকে দেওয়া যাবে। আমাদের বন্যর ইন্টারফেস তো চালু হয়ে গেল। এই যে এখান থেকে এই যে আমরা ঢুকছিলাম যে আইফোনটা আমরা সিলেক্ট করে নিই। এই যে আইফোন আর সি 8 প্লাসে। ওকে, 8 প্লাস, এই যে 8 প্লাস, এই যে ঢুকলাম। এখন আমরা এখন আমাদের স্কিমেটিক দেখার জরুরি না, যে স্কিমেটিক লেআউট এগুলো তো দেখার জরুরি, তাই না? এখানে ঢুকলাম, এখানে ঢুকি, এখানে ডাবল ক্লিক করে নেট একটু স্লো কাজ করতেছে, তো তার জন্য একটু লোডিংটা আসতে নিতেছে। এই যে এটা হচ্ছে আমাদের স্কিমেটিক। ওকে, এখন এই স্কিমেটিকে আমরা এই যে স্কিমেটিকে আমরা যে কোডিংগুলো দেখতেছি, এই প্রপারলি কোডিংগুলো, অ্যাপেলের কোডিংগুলো প্রপারলি জানা লাগবে। ওকে, যেহেতু আমি ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই দিতে আসি, এই যে এগুলো হচ্ছে আপনাদের ক্যাপাসিটার। ঠিক আছে, এই ক্যাপাসিটার মাইক্রোফ্যাট কত, ঠিক আছে, সেটা দেওয়া থাকবে এখানে। এই যে প্রপারলি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। ওকে, এই যে এটার ব্যাপারে এই প্রপারলি আমি আপনাদেরকে নলেজ দিব। ওকে, প্রপারলি একবারে আপনারা সহজে স্কিমেটিক দেখে আপনারা কাজ করতে পারবেন, হার্ডওয়্যার সলিউশন কমপ্লিট করতে পারবেন। সেই ব্যবস্থা এবিলিটিতে আমি আপনাদেরকে বুঝাবো। ওকে, এখন আমরা হার্ডওয়্যার সলিউশন, এখন আমরা এইটা দেখি যে এটার আপডেট কি আসছে। আপডেটটা করে ইজি হয়েছে, আমাদের আগের চেয়ে একটু দ্রুত চলতেছে। এই যে এসে পড়ছে। এই যে এটা হচ্ছে যে আমাদের প্রপারলি ওটা তো আমরা দেখতে পারতেছি। যেমন এই যে এখানে যে আমরা ডায়াগ্রামটা দেখলাম বিটমেটটা, তাই না? এখানে বিটমেটটা দেখলাম, এখানে একটু অন্য রকমের নাম্বার এবিলিটিতে দেখাইতেছে। ওকে, আর এটা কিন্তু আপনাদের একবারে বোর্ড অনুসারে দেখাবে। একটা মাদার বোর্ডে যে সেম দেখে অনেকে দেখা গেছে যে আপনার ওই জিনিসটা জিনিসটা তো সহজে মনে রাখতে পারেন না, ওকে বুঝেন নাই, ঠিক আছে, তাহলে আপনারা মাদার বোর্ডটা দেখে কীভাবে কাজ করবেন সেটা কিন্তু ওখানে বলে দিয়েছে যে এইভাবে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে,
নতুন যারা আছেন সেটাও আমি দেখাই দিতেছি। কিন্তু আগের আমি এইটা বিকমিটটা চালু করে নিই। এই যে দেখেন এটা ইন্টারফেসটা কিন্তু সব একই রকমের দেখা যাইতেছে, তাই না? এই যে এখানে আমি কয়েল কোনটা, তারপর যে আপনার রেজিস্ট্যান্ট কোনটা, ঠিক আছে, সেটা কিন্তু আমরা চিনতে পারতেছি না, ঠিক আছে। তাহলে এখানে দেখা গেছে যে এখানে কিন্তু আমরা সেটা দেখতে পারতেছি, ওকে। আর এগুলো আমি বলি, এটা যেরকমের আপনার কম্পোনেন্টের সাথেও আপনার লাইন ট্রেকিং করে ক্লিক করে তারপর দেখতে পারবেন, আর এটা কিন্তু তেমন না, ঠিক আছে। এটা সিস্টেমটা আলাদা। এটার সিস্টেমটা হচ্ছে যে আইসির ভিতরে যে কয়টা আপনি পিন জেনারেলি কাজ করে সেটা আপনি দেখতে পারবেন, এই যে, ঠিক আছে। এই যে আইসির ভিতর থেকে দেখতে পারবেন, আমি জুম করে নিতেছি, এই যে, ঠিক আছে। এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন, ওকে। এই যে এখানে কোডিং আপনি দেখতে পারবেন, এই যে, ঠিক আছে। এই যে, আর এই যে কোডিং করে দেখতে পারবেন, ঠিক আছে। আর আমি বলি যেগুলো যে নীল কালারগুলো, এগুলো কিন্তু আপনার গ্রাউন্ড, ঠিক আছে, এগুলো আপনার গ্রাউন্ড, ওকে। এই যে এই লাইনটা কোথায় গেছে সেটা আমি দেখাই দিতেছি, ওকে। আর এগুলো কিন্তু আপনারা এই যে ক্যাপাসিটারের এই যে এক প্রান্তে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে সেটাও দেখতে পারতেছেন। এখন যারা আপনার এগুলো কি আপনার বুঝতে সহজ হইতেছে, ওকে। এখান থেকে আপনি বুঝতে ইজিলিভাবে বুঝতে আছেন যে না, আমাদের এখান থেকে এই যে ক্যাপাসিটার ঢুকছে, এখানে এই আইসিটা, এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে আপনার এই যে ক্লিয়ারলি লাইনটা এখান থেকে টেকিং হয়েছে, ওকে। এইভাবে আপনি দেখতে পারেন। আর আমি সহজে মনে করি আপনার এটার চেয়ে আমি এটাই বেটার মনে করি, কারণ এখানে আপনার কোডিং শো, তারপর আপনার একবারে যে এখানে কি ব্যবহার করা হয়েছে, যে এল, ঠিক আছে, এল মানে এখানে কয়েল, ঠিক আছে, কয়েলটা কীভাবে সিলেক্ট করা হয়েছে, আর এখানে এই যে গ্রাউন্ড, ঠিক আছে, এইটা আমি মনে করি বেটার অপশন, ওকে। এখন আমি যেহেতু আমাদের ভিডিওটা লং হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তাহলে আজকের মতন এটুকুই আমি আলোচনা করতেছি। আর নেক্সট ভিডিওতে আমি আরও আপডেট সলিউশন নিয়ে আসবো, ঠিক আছে। যেহেতু আমি স্টেপ বাই স্টেপ আসতে চাইতেছি, আপনারা তো আইফোনের ডায়াগ্রামগুলো এখনও প্রপারলিভাবে কেউ বুঝতে পারেন না, যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য ডায়াগ্রাম বুঝে দিব আরও ভালো করে, ঠিক আছে। তারপর আমি বিকমেট আর স্কিমেটিক আরও ভালো করে বুঝাবো। আর এটা তো আমি বেসিক দেখালাম, ঠিক আছে, যে এটা আপনি কীভাবে আপনি বন্য থেকে বের করবেন, বিকমেট স্কিমেটিক ডায়াগ্রামগুলো কীভাবে সিলেক্ট করে বের করবেন, আর মানগুলো কীভাবে নিম্নে করে বের করবেন বিকমেট থেকে, ঠিক আছে। আর আমি তো ওই যে মিটারে দেখাই দিলাম, যে মিটারে সিলেক্ট করে কীভাবে আপনি দেখাই দিবেন, ঠিক আছে, মানটা দেখবেন, ভ্যালুটা দেখবেন, ওকে, প্রপারলি। যেহেতু আমি এখানে আপনার বেসিক দেখালাম, নেক্সট ভিডিওতে আমি আপনার দেখাবো, অ্যাডভান্স দেখাবো, ওকে। তো আজকের মতন ভিডিওটা এই টাইমে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।